গুণীজনদের সম্মান জানিয়ে সমাজে আলোকিত মানুষ তৈরির লক্ষ্যে এসেক্সের তরক মুসলিম সেন্টার টিএমসি এর উদ্যোগে এক সুধী সমাবেশ ও সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সিলেটের উসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আনোয়ারুল উলুম উমরপুর বাজার টাইটেল মাদ্রাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ চেরাগ আলীকে সংবর্ধনা প্রদান করা হয়। টিএমসির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং দ্য সানরাইজ ট্যুরের সম্পাদক এনাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সমাজে গুণীদের যথাযথ সম্মান দেয়া হলে নতুন প্রজন্ম আলোকিত পথে এগিয়ে যায়। তারা আলহাজ চেরাগ আলীর পরিবার ও ব্যক্তিজীবনের মানবসেবামূলক ভূমিকার উচ্চ প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি আলহাজ চেরাগ আলী, প্রবীণ সমাজসেবী আলহাজ কবির উদ্দিন, টিএমসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর সিরাজ আলী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট প্রফেসর শাহগীর বখত ফারুক, বাংলাদেশ ক্যাডারার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কামাল ইয়াকুব, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি আব্দুল মুন্তাকিম, কাউন্সিলর ওয়াহিদ আহমেদ, ব্যবসায়ী ও সমাজসেবী মোহাম্মদ নূর, ব্যবসায়ী ও সমাজসেবী ওয়াজিদ হাসান সেলিম, তরক কাউন্সিলর সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর কায়সার আব্বাস, প্রবাসী বালাগঞ্জ উসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সভাপতি রাশিদ আহমেদ, ব্রিকলেন মুসলিম ফিনারেল ডাইরেক্টর পারভেজ কুরাশি বিএম। বক্তারা আলহাজ চেরাগ আলীকে একজন সহজ সরল, আন্তরিক ও প্রকৃত সমাজদরদী মানুষ হিসেবে উল্লেখ করে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। ওনার জীবনীকে সামনে রেখে একটা জিনিস লেখা হয়েছে, আমরা চাই এটা রেকর্ডের মধ্যে চলে আসুক। তো আমরা এটা পড়ে শোনাচ্ছি। একজন স্বপ্নচারী মানুষ, ব্রিটেনের আলো ঝলমলে জীবন, অর্থবিত্তের বিশাল ভান্ডার না থাকলেও মানুষের উপকার করতে যে পরিমাণ সম্পদ নিজের থাকা প্রয়োজন সেটা ছিল মানুষটির। সুগৃহীন স্ত্রী, সুশিক্ষিত 2 পুত্র ও 3 কন্যা সন্তান নিয়ে সাজানো একটি বাগানের মতো সংসার ছিল তার। ব্যবসা ক্ষেত্রেও ছিলেন সফল। 6 ভাই ও 5 বোনের পরিবার তাদের। সামাজিক ও আর্থিক সকলেই সুপ্রতিষ্ঠিত। সমাজ, দেশ ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য সব সময় কিছু করার স্বপ্ন ছিল তার। জন্মমাটির ভালোবাসায় যেন থাকতেন বিভোর। উসমানীনগর উপজেলার মানুষের কাছে সেই নামটি ভালোবাসায় যেন জড়িয়ে আছে। রাজনীতি ও সামাজিক কল্যাণকর নানামুখী কার্যক্রমে জীবনের বাকি সময়টুকু দিতে প্রবাসের সুখ শান্তি আরাম আয়েশের জীবন ছেড়ে তিনি স্ত্রীকে নিয়ে দেশে বসবাস শুরু করেন। সন্তানদের পড়াশোনা শেষে তারা প্রতিষ্ঠিত। ব্যবসায় যেমন সফলতা পেয়েছেন, তেমনি সন্তানদেরকে মানুষ করতে একজন বাবা হিসেবেও তিনি সফল। আলহাজ চেরাগ আলী ওনার জীবনের একটি বড় স্বপ্ন ছিল, তিনি তার বাবার মতো সমাজের জন্য কিছু করবেন। আর এমন স্বপ্নবাজ মানুষকে কি কেউ থামিয়ে দিতে পারে? তখন 1944 সাল তার পিতা বিশিষ্ট সমাজসেবী হাজী সৈয়দ আলী রহমতুল্লাহ আলাইহি নিজের বাড়ি উমরপুর গ্রামে প্রতিষ্ঠা করেন প্রথম মেয়েদের স্কুল। সেই স্কুলে শিক্ষকতা করাতেন তার স্ত্রী মিসেস সাইফুন্নিসা। তিনি তার গ্রাম সহ আশপাশের গ্রামের মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করতে মন প্রাণ উজাড় করে কাজে লেগে যান। মানুষের কল্যাণকামী মিসেস সৈয়দ আলী বলতেন, আমার সন্তান যেভাবে পড়াশোনা করে দেশের কাজে রাখবে, নিজের ভবিষ্যৎ গড়বে, তেমনি ভাবে গ্রামের প্রতিটি সন্তান পড়াশোনা করবে। তিনি বলতেন, মেয়েরা শিক্ষিত হলে তাদের সন্তানদের শিক্ষার মর্যাদা বুঝবে। পাকিস্তান সরকারের আমলে মহিলা স্কুলের কার্যক্রম বন্ধ করে দিলে এই শিক্ষা প্রতিষ্ঠান কম্বাইন্ড স্কুল হিসাবে কার্যক্রম শুরু করে। দেশ স্বাধীন হওয়ার পর পুরনো স্কুল ফের চালু করার উদ্যোগ নেওয়া হয়। এভাবে তিনি উমরপুর প্রাইমারি স্কুল হিসাবে এর নতুন কার্যক্রম শুরু করেন। ইউকেতে আগমন 1961 সালে মাত্র 13 বছরের কিশোর চেরাগ আলী স্থায়ীভাবে বসবাস করতে বাবার সাথে ইউকেতে চলে আসেন। তখনও তার মা বাংলাদেশে বসবাস করছিলেন। মাবিহীন নতুন দেশে জীবন চলা এত সহজ ছিল না কিশোর ছেলেটির জন্য। বাবা স্কুলে ভর্তি করিয়ে দিলে শুরু হয় ইউকের পড়াশোনার নতুন জীবন। মমতাময়ী মা দেশে, যে কারণে মায়ের জন্য মন কাঁদলেও জীবন ব্যবস্থাকে মেনে নেন চেরাগ আলী। বাবার সাথে ইউকের নতুন জীবন শুরু হয় তার। পড়াশোনায় মনোযোগী হন তিনি। পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে খণ্ডকালীন কাজ করে নিজের পকেট খরচের ব্যবস্থা করে নিতেন কিশোর চেরাগ আলী। তার পিতা জীবনের বাস্তবতা উপলব্ধি করতে সন্তানকে একক্ষেত্রে উৎসাহ দিতেন। এভাবেই এক সময় জীবনের ব্যস্ততার সাথে নিকট সম্পর্ক গড়ে তোলেন। মা বাবার আদরের ছেলেটি ধীরে ধীরে কৈশোর থেকে যৌবনে পা রাখেন। মুক্তিযুদ্ধে আলহাজ চেরাগ আলী ও তার পরিবারের অবদান। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে
দেশ ত্যাগে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যাওয়ার পর শোষণের মাত্রা যেন আরো বেড়ে যায়। পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান অংশের শাসক গোষ্ঠীর সীমাহীন বৈষম্যমূলক আচরণে ফুঁসে উঠেছিল সাধারণ মানুষ। ৭১ সালে পশ্চিম পাকিস্তানিরা চূড়ান্ত আঘাত হানে নিরীহ নিরস্ত্র পূর্ব পাকিস্তানের নাগরিকদের উপর। রক্ত নদী বয়ে যায় চারদিকে, প্রতিরোধ গড়ে তুলে দেশের মানুষ। যুক্তরাজ্য প্রবাসীরাও দেশের মানুষের পক্ষে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠেন। ট্রাফালগার স্কয়ার থেকে হাইড পার্ক কর্নার পর্যন্ত সব জায়গাতেই প্রতিবাদে অংশ নিতেন যুবক চেরাগ আলী। লন্ডনের বাইরের বিভিন্ন শহরে গড়ে ওঠা প্রতিবাদ কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন তিনি। নিজের কষ্টের আয়ের অংশটুকু তুলে দেন মুক্তিযুদ্ধের সহযোগিতা ফান্ডে। ব্রিটেন প্রবাসী আজিবুদ্দিন ও তুতামিয়া একে অপরের নিকটাত্মীয়। দেশের জন্য যুদ্ধে সহযোগিতা করতে যারা লন্ডন থেকে দেশে চলে যান, সেখানে ওই দুইজনের একজন আজিবুদ্দিন ছিলেন আলহাজ চেরাগ আলীর পিতা হাজী সৈয়দ আলীর চাচাতো ভাই ও তুতামিয়া ছিলেন খালাতো ভাই। ওই দুইজনের সাথে আরো দুজন নিকটাত্মীয় সবসময় সঙ্গে থাকতেন। ওই চারজন মুক্তিযুদ্ধে সহযোগিতা করাকালে একদিন পাক হানাদার বাহিনীদের ধরে নিয়ে যায়। ৪ জন জলজন্ত মানুষকে তারা আর কোনদিন পাননি, তাদের পরিবার তারা হারিয়ে যান চিরদিনের জন্য। ব্যবসা ও বিবাহ। ১৯৭২ সালে যুবক চেরাগ আলী ব্যবসা শুরু করেন। প্রচন্ড আত্মবিশ্বাসী মানুষ চেরাগ আলীর ব্যবসার অল্প দিনেই সফলতা আসতে শুরু করে। একই বছর পরিবারের ইচ্ছায় দেশে গিয়ে জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু করেন। হালিমা বেগমকে বিয়ে করে জীবনের এই নতুন পথ চলা যেন এমনই একটি নতুন সাফল্যের দিনের অপেক্ষায় ছিল তার পরিবার, বন্ধু, স্বজন ও নিকটাত্মীয়রা, যার ফলশ্রুতিতে অতি সাধারণ একজন চেরাগ আলী থেকে হয়ে ওঠেন নিঃস্বার্থ সমাজসেবী। এলাকার মানুষের প্রয়োজন দেশের সেরা চেয়ারম্যান আলহাজ চেরাগ আলী, যার পিতা হাজী সৈয়দ আলী জীবনভর মানুষকে সেবা ও সহযোগিতা করেছেন। গ্রাম সহ আশপাশের এলাকায় মানুষ হাজী সাহেবের কাছে নিজেদের চাওয়া পাওয়ার ভরসার জায়গা খুঁজে পেত। ১৯৯৬ সালে হাজী সৈয়দ আলী ইন্তেকাল করেন রাহিমাহুল্লাহ তাআলা। পরিবারের বড় ছেলে হিসাবে আলহাজ চেরাগ আলী ব্রিটেন ছেড়ে দেশে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত গ্রহণ করেন। বড় ভাই চেরাগ আলীকে এজন্য উৎসাহ যোগান ছোট ভাই ব্রিটেনের জনপ্রিয় কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ ডক্টর মোহাম্মদ সিরাজ আলী। একজন মেধাবী সমাজকর্মী ও সফল ব্যবসায়ী হিসাবে আলহাজ ডক্টর মোহাম্মদ সিরাজ আলীকে এক নামেই ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি সম্মানের সাথে কাছে টানে। বড় ভাই আলহাজ চেরাগ আলীকে দেশে থেকে এলাকার মানুষের পাশে থাকার জন্য উৎসাহ প্রদান করেন। চেরাগ আলী সস্ত্রীক স্থায়ীভাবে দেশে অবস্থান করে নিজের স্বভাবজাত সামাজিক কর্মকাণ্ড নতুন উদ্যমে শুরু করেন। এলাকার মানুষের সুখ দুঃখে আপনজনের মতো এগিয়ে যান। ২০০১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার সর্বস্তরের মানুষ দাবি তুলেন আলহাজ চেরাগ আলী হবেন এলাকার মানুষের নির্বাচিত জনপ্রতিনিধি। এলাকার মানুষগুলো তাদের প্রিয়জন মরহুম হাজী সৈয়দ আলীর বড় সন্তান আলহাজ চেরাগ আলীকে ওমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত করেন। সমাজের ভালো মানুষকে ভালো কাজে উৎসাহিত করাটা কি এত সহজ? চেরাগ আলীকে চেয়ারম্যান নির্বাচিত করতে ইউনিয়নের মানুষকে রীতিমতো চ্যালেঞ্জ দিতে হয়েছিল। চেয়ারম্যান হিসেবে চেরাগ আলীর সফল কর্মকাণ্ড, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান আলহাজ চেরাগ আলী ইউনিয়নের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেন। ইউনিয়নের সড়ক, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, খালবাট, হাট বাজার সহ জনগুরুত্বপূর্ণ স্থান সমূহের উন্নয়নে তিনি যে কাজ করেছেন সেগুলো ওমরপুর ইউনিয়নের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত। সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর আন্তরিক সহযোগিতা এবং ইউনিয়নের নতুন কমপ্লেক্স নির্মাণে আলহাজ চেরাগ আলীর ব্যক্তিগত অর্থে জায়গা ক্রয় করে দেওয়া ছিল ইউনিয়নের জন্য এক নতুন অধ্যায়। পুরনো একটি ছোট্ট ভবনের পরিবর্তে নতুন সুবিশাল ভবন ইউনিয়নের মানুষের জন্য একটি নতুন দিনের সূচনা। তিনি ইউনিয়নের কাঁঠাল, খায়ের, মাদ্দারুকা হয়ে তাজপুরের মঙ্গলচণ্ডী পর্যন্ত সংযুক্ত 11 কিলোমিটার রাস্তা সফলভাবে পাকাকরণের কাজ করেন। একজন নির্মোহ চেয়ারম্যান আলহাজ চেরাগ আলীর প্রাণান্তর চেষ্টা
প্রচেষ্টার কারণে 11 কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয় আলহামদুলিল্লাহ। তার আন্তরিক প্রচেষ্টায় নয়া খাদিমপুর গ্রামের সাথে ওমরপুর, বিশ্বনাথের মিরপুর ও পার্শ্ববর্তী এলাকা এবং জগন্নাথপুর ও ওসমানীনগরের পুরো সংযোগ স্থাপিত হয়। ব্রিজটি হওয়ার কারণে ওই এলাকায় নতুন স্কুল, মার্কেট গড়ে ওঠে। এখন এলাকাটি একটি উন্নত এলাকা হিসেবে পরিচিতি লাভ করেছে। আলহাজ চেরাগ আলী চেয়ারম্যান থাকাকালীন ওমরপুর ইউনিয়নের প্রতিটি নাগরিক সেবা কার্যক্রম যেমন উন্নত ছিল, তেমনি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে তার মাধ্যমে অসামান্য উন্নতি সাধিত হয়েছে। বৃহত্তর সিলেট অঞ্চলের খ্যাতনামা কওমি মাদ্রাসা জামিয়া আনোয়ারুল উলুম ওমরপুর বাজার টাইটেল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। আলহাজ চেরাগ আলীর পরিবারের সদস্যদের একটি বড় পরিচয় ওমরপুর ইউনিয়নের সম্মানিত মুন্সি পরিবারের সন্তান হিসেবে দিনী শিক্ষার প্রসারে তাদের পরিবারের অবদান স্পষ্ট। তার পরিবারের সদস্যরা দিনী শিক্ষার প্রসারে শতাব্দী ধরে নিরলস কাজ করছেন। চেরাগ আলীর পিতা হাজী সৈয়দ আলী ব্রিটিশ আমল থেকে দিনী শিক্ষার প্রসারে যে ভূমিকা রেখে গেছেন, তার সন্তান চেরাগ আলী ও আলহাজ ডক্টর মোহাম্মদ সিরাজ আলী সেটা আজও ধরে রেখেছেন। তাদের আপন চাচাতো ভাই প্রখ্যাত আলিমে দ্বীন আল্লামা হুসাইন আহমদ সাহেব ওমরপুরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এখানে এসে এই এলাকায় দোয়া করেছিলেন যাতে এই এলাকায় একটা মসজিদ আল্লাহ দান করেন। আমি মনে করি ওনার আপন চাচাতো ভাই ডক্টর সিরাজ আলী সাহেবের এবং চেরাগ আলী সাহেবের আপন চাচাতো ভাই হযরত মাওলানা হাফিজ হুসাইন আহমদ ওমরপুরি রাহমাতুল্লাহ আলাইহি এই এলাকায় দোয়া করেছিলেন আল্লাহর ওলিগণ যেখানে কদম রাখেন সেখানে কিছু একটা হয়ে যায়, আল্লাহর দরবারে এটা মঞ্জুর হয়ে যায়। এর পরিণতিতে আমি মনে করি এই মসজিদটা অস্তিত্ব লাভ করেছেন। আল্লাহ তাআলা এই পরিবারকে মসজিদ নির্মাণের জন্য বিশেষভাবে কবুল করেছেন। এটা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা চাই যাতে ওনাদের অনুকরণে, ওনাদের অনুসরণে সবাই যেন মসজিদ মাদ্রাসা নির্মাণের পথে, স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান তৈরির দিকে যেন আমরা এগিয়ে আসি। তো বহুমুখী একটা খুজকিপুর মানুল্লাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনোয়ারাই হাজী সৈয়দ আলী প্রাইমারি স্কুলের 2 বারের সভাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। বর্তমানে তিনি নোয়ারাই হাজী সৈয়দ আলী প্রাইমারি স্কুলের অনারারি সদস্য। 20 বছর ধরে পঞ্চগ্রাম ঈদগাহ কমিটির সভাপতি হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। একজন আলোকিত সমাজকর্মী আলহাজ চেরাগ আলীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জনাব চেরাগ আলী সাহেব আমাদের এলাকার অত্যন্ত সম্মানিত একজন মহিলা, কিন্তু উনার মধ্যে যেটা উনি চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় যে সুনাম অর্জন করেছেন, প্রবাস থেকে অনেক পলিটিক্যাল ব্যক্তি, নন পলিটিক্যাল ব্যক্তি দেশে গিয়ে বিভিন্ন অবস্থান তৈরি করেন, কিন্তু আমাদের জনাব চেরাগ আলী সাহেব চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় উনি সামাজিক অবস্থাকে, বিচার ব্যবস্থাকে সালিশি ব্যক্তিত্ব হিসাবে উনি যে সুনাম অর্জন করেছিলেন, এইটা অতুলনীয়। যে উনার মধ্যে কোনো স্বার্থ ছিল না, উনি সমস্যা সমাধান করতে জানতেন, সমস্যা সৃষ্টি করা জানতেন না। যার কারণে প্রবাসী আমাদের সামাজিক যে সমস্ত সংগঠন গুলো আছে, উনি যখন আসেন তখন আমরা মনে করি আমাদের একটা আশ্রয়স্থল। এই 2 দিন আগে আমাদের ইউনিয়নের একটা বিষয় নিয়ে আমাদের একটু সমস্যা ছিল, একটা সমস্যা ছিল, উনাকে আমরা মুরব্বী হিসাবে দাওয়াত দিয়েছি, উনি গিয়ে সমাধান দিয়েছেন। তদরূপ ভাবে থানা লেভেলে, অন্য লেভেলে ওনার যে অবস্থান আমরা সমাজকে দেওয়া চিনি, উনি যেভাবে সমাজকে দিয়েছেন এবং সমাজের এই সালিশি অবস্থান তৈরি করেছেন। আমরা যারা নেতৃত্বে আছি সামাজিকভাবে কাজ করি এবং আমাদের সমাজকে চালাইতে হবে। সমাজকে যদি আমরা উন্নত করতে হয়, সমাজকে ভালো করতে হয়, তাহলে সামাজিক সালিশি বিচারিক ব্যবস্থা থেকে ভালো করতে হয়। আজকে আমরা সমস্যা হলে কোর্টে চলে যাই, আজকে আমরা সমস্যা হলে আমরা অন্যভাবে চলে যাই। আজকে আমাদের ইউনিয়ন ব্যবস্থা যদি ভালো থাকতো, ইউনিয়নের যদি সালিশি ব্যবস্থা ভালো থাকে, তাহলে আমাদের থানা লেভেলে যাওয়ার প্রয়োজন নাই, ডিস্ট্রিক্ট লেভেলে যাওয়ার প্রয়োজন নাই, আমাদের সমস্যাগুলো এখানে শেষ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ ওনার মাধ্যমে দেশ এবং জাতি যে উপকৃত হয়েছে। ওনাদের ফ্যামিলির বড় একটি পরিচয় হলো যে ওনাদের ছাত্র ভাই যে আমরা হাফিজ মৌলানা হুসাইন আহমদ নামে, এলাকার মানুষে হাফিজ মৌলানা হুসাইন আহমদ নামে আমরা চিনি। উনি শুধু এলাকার ছিলেন না, উনি গোটা বাংলাদেশের কয়েকজন শ্রেষ্ঠ মুহাদ্দিসিনদের মধ্যে একজন মুহাদ্দিস ছিলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এটা শুধু উমরপুরের নয়, বালামী উসমানীনগরের নয়, সিলেটের নয়, বাংলাদেশের শ্রেষ্ঠ যে সমস্ত মুহাদ্দিসিন যারা ছিলেন, হাদিসের শিক্ষা দিতেন, তাদের মধ্যে একজন ছিলেন হযরত মাওলানা হাফিজ হুসাইন আহমদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি।
উনি দেশে এসেছিলেন, ওই দেশে ওনার ইন্তেকাল হয়েছে। জানাজার সময় হাজার হাজার মানুষেরা ইংল্যান্ড থেকে এসেছিলেন, আমরা দেখেছি। এই ফ্যামিলির সন্তান ওনারা, ওনাদের মাধ্যমে যে দ্বীনি খেদমত, আজকে আমরা সমাজে অনেকে প্রতিষ্ঠিত হই, কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা দ্বীনি কাজের সাথে আমরা এত সম্পৃক্ত হই না। কিন্তু আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশে ডক্টর সিরাজ আলী সাহেব উনি অনেক মসজিদের সাথে জড়িত, আর সর্বশেষ এই মসজিদের ফাউন্ডার ট্রাস্টি চেয়ারম্যান হিসেবে যে সুন্দর একটি পরিবেশ করেছেন, আমরা দিনেই শুকরিয়া আদায় করি। আমরা চিফ গেস্ট যারা সম্বর্ধনা দেওয়া, এই মুসলিম সেন্টারের যারা কমিটির আসনে আমার চাচা ডক্টর সিরাজ আলী সহ তারানে এবং উপস্থিত যত মেহমান আছেন তারা অভিনন্দন। জনাব যারে সম্বর্ধনা দেওয়ার টাইম সম্পর্কে আমার চাচা লাগবে, আমার বাড়ির থেকে আধা মাইল হইত নাই, দুলালি মাধবপুর, এবং আমি তারপরে 1972 থেকে চিনি। আমার চাচাতো ভাই যে আমার বন্ধুপতি আসলাম আব্দুল্লাহ সাহেব, আমার খুব ক্লোজ ফ্রেন্ড আসলাম নাই দুনিয়া। তো আমার মনে হয়ে গেছে আমি থাকতাম গোল্ডেন স্ট্রিট, এবং এই চাচার ব্যবসা আছে ব্যবসায়ী পার্ক। তো ব্যবসায়ী পার্ক আমার বাইরে লোকে আমি রেগুলার দেখতাম। ওই সময় ঐশ্বর্য চেহারাটা আমার ওখানে মনে রয়েছে। তাই আসলে খুব মাইফিল মানুষ, আমার সবই মাই করতে আমার privileged, and it's a great honor for me to be standing here in the honor of my uncle Alhaj Charagali Charad, who doesn't need any introduction. It is an honor for me to read out his biography. There is no need for me to read his biography to you. You all know him very well. But like Mufti Abdul Muntaqim has said, honoring our elders is part of our deen. It makes who we are. When we cannot honor our elders, then we cannot be strong in our own identity. In order for us to be strong in our identity, we need to honor our roots and our elders. আমি যেটা দেখছি স্পষ্টবাদী মানুষ, স্পষ্টবাদী চেয়ারম্যান, হাজার মানুষের সামনেও সত্য কথা হইতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করেন না। আমরা বাংলাগঞ্জ বিভিন্ন সমস্যায় সালিশের অস্তিত্ব যতখানি গেছেন আলহামদুলিল্লাহ স্পষ্ট ভাষায় মানুষের যোগ্যতা হওয়ার হয়েছে এবং সমাধান হয়ে দিয়েছে। ইউনিয়ন লাইফে একজন সুনামধন্য চেয়ারম্যান, এতে কোনো সন্দেহ নাই। আমরা বাড়ির পার্শ্ববর্তী ইউনিয়ন সাজিপুর ইউনিয়ন, আমি দুইবার চেয়ারম্যানের কাছে গেছি বিভিন্ন পরামর্শ এবং একটা কাজেও গেছি। এত সুষ্ঠু সুন্দর সমাধান এবং এত স্পষ্ট সুন্দরভাবে ইউনিয়নটা পরিচালনা করছেন। আপনারা শুনছেন কর্তৃপক্ষ করছেন নিজস্ব জায়গা দেওয়া ইউনিয়ন ভবন সহ উমরপুর ইউনিয়নের কোনো মানুষের কাছে চেয়ারম্যানের কোনো বদনাম শুনছি না। একজন ভালো চেয়ারম্যান এবং সবাই আশা করেন তার যদি আরো থাকতাম বা আরো বাদেবার তো তাদের মানুষ মনে চাইছিল কিন্তু খারাপ হয়েছে না। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে শেরগালের অনেক অবদান, জনাব ইলিয়াস আলী সাহেবের সাথে গভীর সম্পর্ক, যার কারণে উমরপুর ইউনিয়ন সহ উসমানীনগর অনেক ইউনিয়ন উন্নয়ন আনতে পারছেন। এটা আমরা নিজেও আমার পার্শ্ববর্তী ইউনিয়ন আমরা উপকৃত হয়েছি, বড় বড় পদে সাহায্য আমরা পাইছি। পরিশেষে আমি আপনারা সময় নিতাম না এবং ধন্যবাদ জানাই আপনারা উপস্থিত সবাই এবং সিরাজ আলী সাহেবের এবং ডক্টর সিরাজ আলী সাহেব ওনার দীর্ঘায়ু কামনা করি।